পৃষ্ঠা ২৭। নমুনা পদ্য ১। বোধ পরীক্ষণ। ১। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দোলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। ২। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। ১। কবি আমাদের দেশ বলতে বুঝিয়েছেন। উত্তর: স্বাধীনতা পূর্ব বাংলাদেশকে। ২। এই কবিতাটিতে পাখির সংখ্যা। উত্তর: ৬টি। ৩। কোথায় ডাকে দোয়েল শ্যামা। শ্যামা হল উত্তর এক ধরনের পাখি। ৪। মরাল শব্দের অর্থ। উত্তর: রাজহাঁস। ৫। এই কবিতাংশে কবি সোনার সঙ্গে কিসের তুলনা করেছেন। উত্তর: ফসল, কমল। ৬। যাচে শব্দটির গদ্যরূপ হল যাচ্যা করে। ৭। পৃষ্ঠা ২৮, প্রশ্ন ৭। এই পদ্যে দুর্বা হল। উত্তর: দুর্বা হল এক জাতীয় ঘাস। ৮। মরালি শব্দটি। উত্তর: স্ত্রীলিঙ্গ। ৯। এই কবিতাটির রচয়িতা হলেন। উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত। নমুনা পদ্য ২। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদিবুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। ১। কবিতাটির কবি। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা ২৯, প্রশ্ন ২। চুবড়ি শব্দের অর্থ হল ছোট ঝুড়ি। ক। ছোট ঝুড়ি। খ। বেতের তৈরি পাত্র। গ। বাঁশের তৈরি পাত্র। ঘ। সবগুলি ঠিক। ৩। আমি তো বেশ ভাবতে পারি মনে, এখানে কোট আমি আনকোট হল উত্তর কবিতার ছোট ছেলেটি। ৪। ছেলেটি আছে। উত্তর ঘরের ভিতরে। ৫। মাঠ শব্দের পদ পরিবর্তন করলে হয় মাঠিয়া। ৬। শিশুটির প্রশ্ন কি ছিল। উত্তর: দুপুর ও সন্ধ্যা হয়ে যেতে পারে। ৭। ছেলেটি তার মার কাছে আবদার করছে। উত্তর: আরও পড়তে। প্রশ্ন ৭। ছেলেটি তার মার কাছে আবদার করছে। উত্তর: ছুটি দিতে। ৮। বুড়ি শব্দের বিপরীত শব্দ হল। উত্তর: যুবতী। ৯। এই কবিতায় বাগদিবুড়ি কী করছিল। উত্তর: পুকুর ধারে চুবড়িতে করে শাক তুলছিল। নমুনা পদ্য ৩। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। পৃষ্ঠা ৩০।
কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। 1. এই কবিতার কবি হলেন উত্তর কাজী নজরুল ইসলাম। 2. ঘূর্ণিপাক শব্দের অর্থ হল উত্তর অনবরত ঘুরে যাচ্ছে এমন স্রোত। 3. মরছে শব্দের বিপরীত শব্দ হল উত্তর বাঁচছে। 4. জগৎ শব্দের পদ পরিবর্তন করলে হবে উত্তর জাগতিক। 5. ডুবুরি বলা হয় উত্তর যারা ডুবে যাওয়া দ্রব্য খুঁজে নিয়ে আসে। 6. কবি এই কবিতায় জগৎটাকে বলতে বুঝিয়েছেন উত্তর স্থল আকাশ ও পাতালকে। 7. জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি, এখানে ঢেউয়ের ঝুঁটি বলতে কি বোঝায়? উত্তর ঢেউয়ের উঁচু অংশকে। পৃষ্ঠা 31। নমুনা পদ্য 4। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুটত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড়। বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। 1. আলোচ্য কবিতাটির নাম কি? উত্তর মায়াতরু। 2. গাছটি ভূতের নাচ করত, উত্তর সন্ধ্যায়। 3. চাঁদ উঠলে গাছটি হয়ে যেত, উত্তর ভালুক। 4. বৃষ্টি হলে গাছটির কি হতো? উত্তর জ্বর। 5. সকালবেলায় দেখা যেত আলোর একটি, উত্তর ঝালর। পৃষ্ঠা 32। প্রশ্ন 6। হঠাৎ শব্দটির বিপরীত শব্দ কি? উত্তর সবসময়। 7. রূপালী, লক্ষ্য, ঝিকিরমিকির এই পদগুলি কি পদ? উত্তর বিশেষণ পদ। 8. চাঁদ শব্দটির একটি সমার্থক শব্দ হল উত্তর ইন্দু।